Hi, my dear students. Welcome to my channel Ma Durga Academy New Light in English. আশা করি তোমরা সকলেই সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে। সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো আজকে আমি একটি লেটার নিয়ে আলোচনা করব, যে লেটারটি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা আছে। আশা করি তোমাদের এটা খুব হেল্পফুল হবে। লেটারটা আলোচনা করার আগে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে সবাই। তো আজকে শুরু করা যাক। আজকের এই লেটারটা কী নিয়ে, সেটা হচ্ছে লেখা আছে, দেখতে পাচ্ছ, এ কমপ্লেন্ট লেটার অ্যাবাউট নন ডেলিভারি অফ লেটার্স। আমরা প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছি। ঠিকঠাক চিঠিপত্র, ঠিকঠাক পার্সেল আমাদের বাড়িতে সময় মতো না পৌঁছানো। তো এটা একটা কমপ্লেন্ট লেটার, মানে অভিযোগ জানিয়ে যে চিঠি হয়, সেই অভিযোগ নিয়ে আজকের এই লেটার। তো কোশ্চেনটা লেখা আছে কি, আমরা পড়লাম, এ কমপ্লেন্ট লেটার অ্যাবাউট নন ডেলিভারি অফ লেটার্স। আনসারটা আমরা লিখেছি, দেখো আনসার বলে না, টু দ্য পোস্ট মাস্টার। টু দ্য পোস্ট মাস্টার। এবার যে যার নিজের এলাকার পোস্ট অফিসের নাম দেবে। আমি কি লিখেছি এখানে, কতুলপুর পোস্ট অফিস, বাট ইউ শুড রাইট ইয়োর ওন পোস্ট অফিস নেমস। তো এখানে আমি কতুলপুর পোস্ট অফিস লিখেছি, তোমরা যে যার নিজের নিজের পোস্ট অফিসের নাম লিখে দেবে, কতুলপুর বাঁকুড়া। অ্যাড্রেস ডান দিকের কোণে দেখতে পাচ্ছ, অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা যে যার নিজস্ব অ্যাড্রেস হবে। ডেট যেদিন লিখবে, এর আগের চিঠিতেও আমি বলেছি, আর তোমরা সবাই জানো আশা করি, ডেট যেদিন লিখো সেই দিনটা উপরের ডান দিকে দিতে হয়। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে চিঠিপত্র না দেওয়া। চিঠিপত্র না দেওয়া মানে ঠিকঠাক সময়ে, যেটা বলা যায় আর কি, ঠিকঠাক সময়ে না দেওয়া। সাবজেক্ট নন ডেলিভারি অফ লেটার। নন ডেলিভারি অফ লেটার, চিঠিপত্র না দেওয়ার ইংরেজিটা আমরা লিখলাম সাবজেক্ট বলে, নন ডেলিভারি অফ লেটার্স। তো মূল বিষয়ে আসা যাক। কি লেখা আছে, মহাশয় অবলিক মহাশয়া। মহাশয় অবলিক মহাশয়া, আমরা একটু লিখতেই পারি স্যার বা ম্যাডাম যিনি থাক। স্যার বললে, মহাশয় বললে স্যার এবং মহাশয়া বললে ম্যাডাম আমরা লিখব না। আমরা লিখছি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেশ কয়েক মাস যাবৎ আমার চিঠিপত্র ও পার্সেল ঠিকঠাক পাচ্ছি না বা ঠিকমতো পাচ্ছি না, যদিও সেগুলির সঠিক ঠিকানা সম্পূর্ণ ছিল। আমি আরেকবার লাইনটা পড়ে দিচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেশ কয়েক মাস যাবৎ আমার চিঠিপত্র ও পার্সেল ঠিকমতো পাচ্ছি না, যদিও সেগুলির সঠিক ঠিকানা সম্পন্ন ছিল। এটার ইংরেজি আমরা কিভাবে লিখব না, মোস্ট রিগ্রেটফুলি আই হেয়ারবাই ইনফর্ম you that most regretfully I hereby inform you that I had not been receiving letter and parcels for months. I have not been receiving letter and parcels for months, though they are addressed to me. Though they are addressed to me, ওই যে বলা আছে সঠিক ঠিকানা সম্পন্ন ছিল, ওটাকে কি বলবো, দো দে আর অ্যাড্রেস টু মি। অতি সম্প্রতি একটি সরকারি দপ্তর থেকে আসা একটি গুরুত্বপূর্ণ চিঠি আমাকে দেয়া হয়নি। অতি সম্প্রতি একটি সরকারি দপ্তর থেকে আসা একটি গুরুত্বপূর্ণ চিঠি আমাকে দেয়া হয়নি। এই ইংরেজিটা আমরা কিভাবে লিখব না, আমরা সম্প্রতি ইংরেজি রিসেন্টলি জানি, তো এখানে ভেরি রিসেন্টলি বলা হচ্ছে অতি সম্প্রতি। এ মোস্ট ইম্পর্টেন্ট লেটার সেন্ড বাই এ গভর্নমেন্ট অফিস, গভর্নমেন্ট আর লিখিনি, গভট লিখে দিয়েছি। হ্যাজ নট বিন ডেলিভার্ড টু মি। তাহলে ক্লিয়ার হয়েছে। আরেকবার বলে দিচ্ছি, ভেরি রিসেন্টলি এ মোস্ট
important letter sent by a government office has not been delivered to me. এর জন্য আমার একটা বিরাট ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। এর জন্য আমার বিরাট আর্থিক ক্ষতি হয়েছে। ফর দিস রিজন, এই জন্য বা এই কারণে, আই হ্যাভ টু সাফার এ বিগ ইকোনমিক লস। আই হ্যাভ টু সাফার এ বিগ ইকোনমিক লস। এর জন্য আমার একটা বিরাট আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়াও আমার আরও একটি গুরুত্বপূর্ণ চিঠি হাতে এসে পৌঁছায়নি। এছাড়াও আমার আরও একটি গুরুত্বপূর্ণ চিঠি আমার হাতে এসে পৌঁছায়নি। তাহলে সেটা কি লিখবো আমরা? বিসাইডস অ্যান ইম্পর্টেন্ট লেটার অফ মাইন, মানে আমার আরেকটি গুরুত্বপূর্ণ চিঠি, বিসাইডস অ্যান ইম্পর্টেন্ট লেটার অফ মাইন ডিড নট রিচ টু মাই হ্যান্ড, ডিড নট রিচ টু মাই হ্যান্ড। তাহলে এই এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ফলে আমি খুব টেনশনের মধ্যে আছি। ফলে আমি এখন খুব টেনশনের মধ্যে আছি। কি লিখবো ওটা? না, অ্যাজ এ রেজাল্ট আই অ্যাম ইন গ্রেট টেনশন। অ্যাজ এ রেজাল্ট আই অ্যাম ইন গ্রেট টেনশন। ওই যে ফলে আমি এখন খুব টেনশনের মধ্যে আছি, অ্যাজ এ রেজাল্ট আই অ্যাম ইন গ্রেট টেনশন। তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি দয়া করিয়া এই ব্যাপারগুলি অনুসন্ধান করেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি দয়া করিয়া এই ব্যাপারগুলি অনুসন্ধান করেন। তাহলে এইটা আমরা এরকম তো লিখতেই পারি আমরা বাংলায় বা বাংলা থেকে ইংরেজি। আই শ্যাল দেয়ারফোর বি মাচ অবলাইজড টু ইউ। আর একবার রিপিট করছি, I shall therefore be much obliged to you if you kindly look into the matter. If you kindly look into মানে হচ্ছে অনুসন্ধান করা, the matter এই ব্যাপারগুলো। দয়া করিয়া আপনি আপনার পিয়নকে বলে দেন আমার ঠিকানায় চিঠিপত্রগুলি পৌঁছে দিতে। দয়া করিয়া আপনি আপনার, এটা লেখা হয়নি, দয়া করে আপনি আপনার পিয়নকে বলে দেন আমার ঠিকানায় চিঠিপত্রগুলি পৌঁছে দিতে। তাহলে সেটার ইংরেজিতে আমরা কি লিখব? কাইন্ডলি ইনস্ট্রাক্ট ইয়োর পিয়ন to reach my letter in my proper address. Kindly instruct your peon to reach my letter in my proper address. এবার যেমন চিঠি লিখে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর ওবিডিয়েন্টলি, এগুলো আমরা লিখতে পারি। যেভাবে চিঠি শেষ করি আমরা ওগুলো লিখে আমরা চিঠি শেষ করব। আশা করি এই লেটারটি তোমাদের খুব সাহায্য করবে। হ্যাঁ, লেটার শেষ করার আগে আরও একবার বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে সবাই। হ্যাঁ, পরের ভিডিও পেতে ধন্যবাদ।